গুড মর্নিং। আবার চলে এলাম। আজকে খুব ভালো একটা কাজে যাচ্ছি। কি কাজ সেটা देखते থাকো, बने रहो मेरे चैनल पे, मेरे माय डेली ड्रामा पे। मैं कहाँ जा रही हूँ, क्यों जा रही हूँ, मैं सब बताऊँगी, लेकिन अब भी नहीं, देखते रहो फिर बताऊँगी। ठीक है? তো আমাকে কেমন লাগছে বলো। ঠিকঠাক গরমের মধ্যে আর অত সাজতে ইচ্ছে করে না। আমি কিছুই মানে সাজিনি, জাস্ট একটা পাউডার লিপস্টিক লাগিয়েছি। মেয়ে যখন সাজিয়ে দেয় ওই সাজটা আমার সব থেকে ভালো হয়। কেমন লাগে দেখি। নট ব্যাড, চলবে, তাই তো। কিশমিশকে আটকিয়ে বন্ধ করে যুদ্ধ করে আমাকে ঘর থেকে বেরোতে হয়। তো বেশিক্ষণের কাজ না, যাই, চলো দেখে নাও কোথায় যাচ্ছি। খুব খুশি হচ্ছে, একটা স্বপ্ন পূরণ হবে আমার। বলো, আমারই স্বপ্ন, স্বপ্ন পূরণ হবে আমার জন্যে না, বা আমার জন্যও বলতে পারো, সবই তো আমার। ঠিক আছে, চলো। বেরিয়ে পড়লাম আর চলে এলাম যেখানে আমার স্বপ্ন রাখা আছে। মানে এটা আমাদের বাড়ির খুব দূরে না, খুবই কাছে, হুন্ডাই শোরুম। তো এখানে একজনের জন্যে গিফট কিনতে এসেছি। খুব শখের জিনিস, যাকে দিচ্ছি এটা আমার আর আমার হাজব্যান্ডের তরফ থেকে আমার মেয়েকে গিফট করা হবে। তো যাই হোক, এখানে বসে দেখছি সব গাড়ি কথাবার্তা চলছে। যে নেবে আর কি আমার মেয়ে, সে দেখছে কি করবে না করবে, কোনটা নেবে, কি রং নেবে, যাবতীয় জিনিস ও সব ঠিক করছে। আমি ওর সঙ্গে এসেছি। আজকে আমার হাজব্যান্ড আসেনি, যেদিন পেমেন্ট করতে হবে সেদিন আমার হাজব্যান্ড আসবে। তো আজকে আমরা এসেছি জাস্ট দেখতে। তো এই একটা স্বপ্ন। ওর আগেও গাড়ি ছিল, কিন্তু এটা ওর আগে গাড়িটা নিজের কেনার ছিল, কিন্তু এটা আমার হাজব্যান্ড আর আমি দুজনে মিলে ওকে গিফট করলাম। তো ছেলে মেয়েদের কিছু গিফট করলে সত্যি সেটা খুব ভালো লাগে। আমার নিজের তো খুবই ভালো লাগে যে ওদের কিছু স্বপ্ন পূরণ করা। আমাদের অনেক স্বপ্ন ছোটোবেলায় পুরো হয়েছে, হয়নি, সেগুলো বিচার করি না। যাকগে, যা পাইনি পাইনি, কিন্তু এখন যা ভগবান দিয়েছে, চলো ছেলে মেয়েকে নিয়ে এই রকমভাবে যদি ভালো কিছু করতে পারি, এর থেকে ভালো আর কি হতে পারে বলো। তো এখন টেস্ট ড্রাইভে যাচ্ছি, মেয়ে চালাচ্ছে, দেখছে গাড়িটা কেমন, ওর ওর জন্যে সুটেবল কি না, ও চালাতে পারছে কি না, যা যা হয় যাবতীয় টেস্ট ড্রাইভে। তো বাড়ির কাছ দিয়ে একটুখানি ঘুরে এলাম। তো আমার হাজব্যান্ড পরে চলে এসেছিলো, কেননা যেদিন গাড়ি নিলাম পরের দিনই আমাদের পেমেন্টের ব্যাপার ছিল। পরের দিন গিয়েছি, পরের দিনের ভিডিও এখানে অ্যাড করা আছে। তো এখন আমরা বাড়ি যাচ্ছি, পেমেন্ট হয়ে গেছে। এরপর গাড়ি আমরা হাতে পাবো 10 দিন পর। চলো, 10 দিন কমপ্লিট, আমাদের গাড়ি রেডি। এটা সাজানো গোছানো হচ্ছে, নতুন বউকে যেমন সাজানো হয় সেই রকম সাজানো গোছানো হচ্ছে, আমি ভিডিও করছি। তো গাড়ির এই কালারটাই মেয়েটা পছন্দ করলো, একদম ডার্ক নেভি ব্লু বলতে পারো। এখানে মেয়ে, জামাই, আমার ছেলে, আমার হাজব্যান্ড, আমি, আমার পুরো পরিবার একদম এখানে চলে এসেছি। আজ এই গাড়ির ডেলিভারি। তো গাড়ি মানে নেওয়ার আগে অনেক কিছু কাজ থাকে, গাড়িকে সাজানো গোছানো, রেডি করা, তৈরি করা, সিট কভার। তো যাই হোক, এইসব কাজগুলো হচ্ছে। এরপর চলে এলো ওপেনিং সেরিমানি। তো এই ঢাকনাটা সরানো হবে, আমার হাজব্যান্ড দাঁড়িয়ে আছে, আমি আর মেয়ে ধরলাম।
তার মধ্যে একটু এরা কি এদের সব কাজ ওই সব করে, আর আমি একটু ছোট্ট করে পুজো করলাম। এখানে যে গাড়ির ম্যানেজিং ডাইরেক্টর আর কি, সে মেয়ের সঙ্গে কিছু কথাবার্তা বলছে, ওকে চাবি দেবে। এইটাও একটা খুব ভালো লাগে, এইসব ভিডিও করে রাখলে সত্যি খুব ভালো লাগে। তো একটা গিফট, আমার বর বলছে না আমি যাব না, আমাকে বলছে তুমি যাও, না তুমি দিয়েছো তুমি চলো, বলছে না আগে তুমি যাও। তো যাই হোক, নিউ কার ডেলিভারি এরিয়া এই জায়গাটাতেই সবাইকে গাড়ি ডেলিভার করা হয়, এখানেই এইসব কাজগুলো হয় আর কি, সেরিমনিগুলো হয়। তো মেয়েকে চকলেট দিল, আর এখানে এক চাবি দিচ্ছে, গাড়ির চাবি। মেয়ে খুব খুশি, আর আমার ছেলেও খুব খুশি। দিদি একটা গাড়িকে দিদি পেয়েছে, সেই গাড়িকে নিয়ে ওর খুব ইন্টারেস্ট, যে গাড়ি কী করে সাজাবে না সাজাবে, গাড়িতে কি কি করতে হবে, সব আমার ছেলের আইডিয়া করছে এখন। আর আমি একটু ছোট্ট করে আমাকে দিল থালা সাজিয়ে, ফুল, প্রদীপ, গঙ্গা জল, চাল, সিঁদুর সব কিছু দিয়ে আমি একটু স্বস্তিক আঁকলাম, একটুখানি চাল দিলাম, আর একটুখানি ফুল দিয়ে গঙ্গা জল দিয়ে গাড়ির ছোট্ট করে পুজো করলাম। কিন্তু মন্দিরেও যেতেই হবে, মন্দিরে মা তারার দর্শন করে মা তারার আশীর্বাদ না নিয়ে তো হবে না। আমার মা তারাই সবার আগে, সবার পরে, সব কিছুতেই মা তারা। তো মেয়েকে কিছু শেখাচ্ছে এখানে। এরপর আমরা গাড়ি নিয়ে বেরিয়ে যাব। এই যে চললো ড্রাইভ, বাড়ি যাচ্ছি। মানে এখন আমরা জামাইকে নিয়ে অফিস ছেড়ে দিয়ে ফিরছি আর কি বাড়ির দিকে। মেয়ে চালাচ্ছে, একটু ছেলেও চালালো। তো ছেলে মেয়েকে যদি কোনো মা বাবা গিফট দিতে পারে, কোনো কিছু ছোট জিনিস হোক বড় জিনিস হোক, সেটা কোনো বড় ব্যাপার না, কিন্তু এই গিফটটা সত্যি বাবা মার খুব আনন্দের সময় হয়, আনন্দের জিনিস হয় যে তাদের খুশি করতে পারলাম। আমার মনে হয় এটাই আমার সবথেকে বড় চাওয়া পাওয়া। আমার ছেলে মেয়েকে আমি দিয়ে আমি অনেক খুশি হই। আমি যা পাই না পাই সেটা নিয়ে আমি বিচার করি না, কিন্তু আমার ছেলে মেয়ে যদি খুশি হয় ব্যাস, আমার সারা দুনিয়া আমার হাতের মুঠোয়। আমার এমনই মনে হয়, সব বাবা মারই মনে হয়, আমার না শুধু না, সব বাবা মারই মনে হয় যে ছেলে মেয়েকে দিতে পারলে ছেলেমেয়েরাও দেয়। সব ছেলে মেয়েরাই তো আর এমন না যে বাবা মাকে দেয় না বা দেখে না, সময়ের উপর সব কিছু নির্ভর করে। জানি না আমার আগে কি আছে, কিন্তু যতটা আছে ততটাই আমি খুশি।